আসসালামু আলাইকুম। কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত লাইভ ক্লাসে সকলকে শুভেচ্ছা। বহুপদীর উপর আমি আগে 6টি লেকচার দিয়েছিলাম অনলাইনে। আজকে আমাদের 7ম ক্লাস। আচ্ছা দেখো, আজকে যেটা বহুপদীর উপর যেটা করাবো সেটা হচ্ছে দুটি মূল দেওয়া থাকলে কিভাবে আমরা একটা সমীকরণ করতে পারবো সেটা। তার সূত্রটা আমরা আগে লিখবো, তারপর অঙ্কটা করবো। যেমন ধরো, একটি মূল যদি আলফা হয়, আরেকটি মূল যদি বিটা হয়, তো এই দুইটি মূলের নিয়ে গঠিত সমীকরণটা কি হবে? মূল দিয়ে গঠিত সমীকরণটি আসবে x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের। আচ্ছা, এখানে আমি লিখে দেই, আলফা বিটা মূল দেওয়া থাকলে তার সমীকরণ। মূল দেওয়া থাকলে তার সমীকরণ, দুটি মূল দেওয়া থাকলে তার সমীকরণ কিভাবে পাওয়া যাবে, এটা হচ্ছে আমাদের সূত্রটা। আলফা বিটা মূল দেওয়া থাকলে তার সমীকরণ x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু x প্লাস মূলদ্বয়ের গুণফল। আচ্ছা, আমি আবার একটু বলি, দেখো খুব সহজ, বুঝতে পারলে একবারই করতে পারবে। দেখো, আমাদের যদি দুটি মূল দেওয়া থাকে, একটি আলফা একটি বিটা, দুটি মূল দেওয়া থাকলে তার সমীকরণ সূত্রটা কি হবে? সূত্রটা হচ্ছে আমাদের সমীকরণ মানে x আসবে, x স্কয়ার মাইনাস যে দুটো মূল দেওয়া থাকবে সেই দুটো মূলের যোগফল ইন্টু x প্লাস মূলদ্বয়ের গুণফল। আচ্ছা, এখানে আমরা একটা অঙ্ক করি, 20-এর 1 নম্বর অঙ্কটা সবাই একটু দেখো। আমি সূত্রটাও রেখে দিলাম তোমাদের সুবিধার জন্য। এখানে দেখো, 20-এর 1 নম্বর অঙ্কটা বলছে 4x এসইউ আহমেদের বইয়ের মধ্যে দেখবে 20-এর 1 নম্বর অঙ্কটা এটা, 4x স্কয়ার মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল টু 0। এই সমীকরণের মূলদ্বয় দেওয়া আছে। এই সমীকরণের মূলদ্বয় আলফা বিটা। আচ্ছা দেখো, 4x স্কয়ার মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল টু 0 মূলদ্বয় আলফা বিটা হলে, মানে এই সমীকরণে মূলদ্বয় দেওয়া আছে আলফা বিটা হলে আলফা প্লাস 1 বাই বিটা, বিটা প্লাস 1 বাই আলফা মূল বিশিষ্ট সমীকরণ বের করতে হবে। মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো, এটা আমাদের কোশ্চেন। সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, সবাই আমি পড়ে শোনাই। দেখো, আমি আবার সূত্র সহকারে একটু আলোচনা করি। এখানে আমাদের দুটি মূল দেওয়া থাকবে, আলফা বিটা মূল দেওয়া থাকলে তার সমীকরণ কি হবে? x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু x প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0, এটা আমাদের সমীকরণ আসবে। এখন সবাই একটু কোশ্চেনটা একটু বুঝে নাও, এটার সাথে কিভাবে আমরা সূত্রটাকে, এই অঙ্কটা আমরা করব, কিভাবে এই সূত্রটাকে অ্যাপ্লাই করব অঙ্কের মধ্যে। দেখো, এখানে 4x স্কয়ার মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল টু 0 মূলদ্বয় আলফা, মানে এই সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে আলফা প্লাস 1 বাই বিটা প্লাস এখানে বিটা প্লাস 1 বাই আলফা, এই দুটো মূল দেওয়া আছে, এই মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে হবে আর কি। এখন দেখো, যেহেতু আমাদের দেওয়া আছে 4x স্কয়ার, এখানে অঙ্কটা আমরা শুরু করি, এটা কোশ্চেন শেষ। 4x স্কয়ার মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল টু 0, এই সমীকরণের মূলদ্বয় হচ্ছে আলফা বিটা, মূলদ্বয় আলফা বিটা। আচ্ছা, মূলদ্বয়ের যোগফল বের করি। মূলদ্বয়ের যোগফল সেটা কত হবে? সূত্র হচ্ছে মাইনাস 5/4, তাহলে কত আসবে এখানে? 5/4। এখানে হচ্ছে সূত্রেরই মাইনাস আসবে, সূত্রটা হচ্ছে মাইনাস b/a, b হচ্ছে x এর সহগ, বাই হচ্ছে a হচ্ছে 4। এখন মূলদ্বয়ের গুণফল, এখন আমরা গুণফল নির্ণয় করব। আচ্ছা দেখো, গুণফল
আচ্ছা মূলদয়ের যোগফল হচ্ছে কি আলফা যোগ বিটা, সেটা লিখতে হবে। মূলদয়ের যোগফল কথার পরে আলফা যোগ বিটা আসবে। আচ্ছা মূলদয়ের গুণফল আলফা বিটা সেটা কত আসবে 1/4। সবাই একটু দেখে নাও। আচ্ছা ছোটটা আমি আবার কোশ্চেনটা একটু পড়ে শোনাই আস্তে আস্তে করে, কারণ তাড়াহুড়ার কিছু নেই। একটা জিনিস বুঝতে পারলে খুব ভালো করে তোমরা করতে পারবে। দেখো 4x² - 5x + 1 = 0 মূলদয় আলফা বিটা হলে এই দুটো মূল দেওয়া আছে, এই মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। এখন আমরা প্রথম ধাপে যাব। প্রথমে এই সমীকরণের যে দুটো মূল দেওয়া আছে আলফা বিটা, সেই দুটো মূলের যোগফল নির্ণয় করব, গুণফল নির্ণয় করব। এই সমীকরণ থেকে মূলদয়ের যোগফল বের করব এবং গুণফল বের করব। এখন আমাদের যে নির্ণয়ের সমীকরণ বের করতে হবে, সেই সমীকরণের দুটো মূলের যোগফল বের করব। এরকম করে এটা একটা মূল হয়ে যাবে এখানে, আবার এটা একটা মূল আমি লিখবো। তোমাদের কারণ আমাকে মুছে ফেলতে হবে, মুছে ফেললে তো এই আগের জিনিসগুলো আমাদের পাওয়া যাবে না। তোমরা একটু মিলিয়ে নাও। যে সমীকরণটা আমরা বের করব সেই সমীকরণের মূল দুটো দেওয়া আছে, সেই দুটো মূলের আমি যোগফল বের করব এবং গুণফল বের করব। গুণফল যোগফল এই সমীকরণে বসিয়ে দিলে আমাদের নির্ণয় মান আমরা পেয়ে যাব। আচ্ছা এখন দেখো নির্ণয় সমীকরণের মূল নির্ণয় সমীকরণের মূল মূলদয়ের যোগফল কত হবে, সেটা হচ্ছে নির্ণয় সমীকরণের মূলদয়ের যোগফল আলফা যোগ 1/β, তো সেই দুটো মূল বিটা যোগ 1/α। এই দুটো মূলে এই দুটো সমীকরণকে আমাদের বের করতে হবে। নির্ণয় সমীকরণের মূল হচ্ছে আলফা যোগ 1/β যোগ বিটা যোগ 1/α। তোমাদের যদি সমস্যা হয় লিখতে, তোমরা যদি মনে করো যে আমি আলাদা করে মূল দুটাকে একবার লিখবো, লিখার পর মূলদয়ের যোগফল বের করবো, এইভাবে আলাদা করে একটা মূল লিখবে। যদি মনে করো যে আমি আলাদা করে লিখতে চাই, সেটা ইচ্ছা তোমাদের। নির্ণয় সমীকরণের মূল, আচ্ছা আমি এখান থেকে করি। দেখো আলফা যোগ 1/β যোগ, তোমাদের সুবিধার্থে তোমাদের যেভাবে ভালো লাগে সেভাবেই করে নিও। আচ্ছা এখানে আলফা যোগ বিটা প্লাস আলফা বিটা লসাগু করতেছি, এখানে বিটা বিটা চলে গেলে আলফা যোগ বিটা। এখন আমাদের এখানে মান বসাতে হবে। এখানে আলফার যে মানটা আমরা পাচ্ছি এই মানটা আমি এখানে বসাবো এবং এখানেও মানটা আমি বসিয়ে নিব। দেখো আর মুছে দিতে হবে আমাকে, এটুকু মুছে দিই উপর থেকে, কোশ্চেনটা মুছে দিই। অঙ্কটা এখনো মোছা হয়নি, কোশ্চেনটা মুছে গেছে। আচ্ছা এখন দেখো আমাদের আলফা যোগ বিটার মান কত। আলফা যোগ বিটার মান হচ্ছে 5/4, একটা 5/4, আর এখানে আলফা বিটার মান হচ্ছে 1/4। এটুকু আমি মুছে দিই। উঠিয়ে দাও। লসাগু করে 4, এখানে 5 আসবে আর 4 5 20, তাহলে এখানে আমাদের 25/4 হচ্ছে মূলদয়ের যোগফল। ঠিক একই রকম মূলদয়ের গুণফল বের করতে হবে আমাদের। মূলদয়ের গুণফল সেটা কত, আলফা যোগ 1/β ইন্টু এক্স, বিটা যোগ 1/α। আলফা বিটা 1 + 1 + 1/α বিটা। তাহলে আলফা বিটার মান হচ্ছে আমাদের কত, আলফা বিটার মান আমাদের 1/4 + 2 + 1/1/4, 1/4 + 2 উঠিয়ে দিলে পাবো 4। = 1/4 যোগ 6, 4 1 4 4 6
25/4। দেখো সবাই, মূলধনের যোগফলে যে মানটা আসছে গুণফলে একই মান, আমাদের একই মান আসতে হবে এমন কোনো কথা নেই, এখানে চলে আসছে। আচ্ছা এখন দেখো এই দুইটা মানই আমরা এই সমীকরণে লিখব। এখানে আমাদের লেখা আছে, অতএব লিখতে হবে না 5/4। এখানে আমাদের সূত্রটা লিখতে হবে না, তুমি এখানে শুধু লিখবে নির্ণেয় সমীকরণ। নির্ণেয় সমীকরণ। সমীকরণটা কি আসবে? এক্স স্কোয়ার মাইনাস মূলধনের যোগফল হচ্ছে 25/4 ইন্টু এক্স প্লাস গুণফলটা কি একই মান আসছে 25/4 ইকুয়াল টু 0। আচ্ছা এইরকম এটা আমাদের চলে আসছে কাছাকাছি। এখানে আমরা রসায়ন করি 4x স্কোয়ার মাইনাস 25x প্লাস হচ্ছে 25 ইকুয়াল টু 0। 4x স্কোয়ার 25x প্লাস হচ্ছে 25, এটা আমার অ্যান্সার। আচ্ছা তোমার এরকম করে অনেকগুলি অঙ্ক বইয়ে দেখবে আছে, সেগুলি হচ্ছে 20 থেকে শুরু করে 20-এর অনেকগুলি অঙ্ক। এটা তুমি 20-এর একটা অঙ্ক করে নাও, 20-এর মধ্যে অনেকগুলি অঙ্ক আছে, 1 থেকে 1 2 3 4 অনেকগুলি এখানে দেখবে 7-8টা অঙ্ক আছে। তারপরে 21-এর মধ্যেও আছে, 22 এবং 23, এগুলো অনেকগুলি অঙ্ক সবাই দেখবে। একটা পৃষ্ঠা অনেকগুলি অঙ্ক লেখা আছে, এই অঙ্কগুলি সবাই প্র্যাকটিস করবে, ভাষা একই রকম করে হবে। আচ্ছা আমরা দেখো এরপর আমরা যাচ্ছি 31 নম্বর অঙ্কে। এটা মুছে দিলাম। আচ্ছা অঙ্কটা ভালো করে সবাই একটু দেখে নিও, আমি এগুলো মুছে ফেলছি। প্রথম আমাদের যে দুটো মূল দেওয়া আছে সেই দুটো মূলের যোগফল নির্ণয় করবো এবং গুণফল নির্ণয় করবো। যোগফলের মানটা আমি এখানে বসিয়ে দেবো, গুণফলের মানটা বসিয়ে দিলে আমাদের যেটা উত্তর আসবে সেটাই আমার অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা এরপর দেখো এগুলো 20-এর অনেকগুলি অঙ্ক আছে, 20 21 22, এগুলো তোমরা করে নেবে। এখন যেটাতে যাবো সেটা হচ্ছে 31 নম্বর অঙ্ক। এক্স স্কোয়ার প্লাস kx মাইনাস 6k ইকুয়াল টু 0 এবং এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস k ইকুয়াল টু 0। সমীকরণ দুইটি একটি মাত্র সাধারণ মূল থাকলে এর মানগুলি নির্ণয় করো। আচ্ছা এখানে আমাদের 31 নম্বর অঙ্কটা কোশ্চেনটা কি বলছে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস kx মাইনাস 6k ইকুয়াল টু 0 এবং এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস k ইকুয়াল টু 0 সমীকরণ দুটির একটি মাত্র সাধারণ মূল থাকলে k এর মানগুলি নির্ণয় করো। আচ্ছা এখন দেখো ছোট ক্লাসে আমরা পড়ে আসছি, সেগুলি হচ্ছে তোমার এক্স স্কোয়ার। দেখো ছোট ক্লাসে যে পড়াগুলো আমরা পড়ে আসছি সেই পড়াগুলি কিভাবে আমরা এখানে অ্যাপ্লাই করবো সেটা দেখো। 4x প্লাস 4 ইকুয়াল টু 0, এই সমীকরণকে যদি আমরা ছোট ক্লাসে সমাধান করার পর আমাদের x এর দুটি মান আসতো, একটি হচ্ছে 2 এবং আরেকটি হচ্ছে 2। তাহলে এখানে দেখো আরেকটা দেখো সমীকরণ দিয়ে আমি লিখি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এই সমীকরণকে যদি আমি সমাধান করতে চাই তাহলে x এর দুটি মান আসবে, একটি হচ্ছে 2 একটি 3। এগুলো উৎপাদক সিস্টেমে ছোট ক্লাসে 6 থেকে এগুলি করে আসছো। তাহলে এখানে দেখো এই দুটো সমীকরণকে আমি এই সমীকরণের সাথে তুলনা করে তোমাদেরকে বোঝাচ্ছি, খুবই সহজ, খেয়াল করলে বুঝতে পারবে। আমি আবার বলছি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু 0, এই সমীকরণকে যদি আমি সমাধান করি x এর দুটি মান পাওয়া যাবে, ঠিক আছে।
আবার এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, এই সমীকরণকে যদি সমাধান করলে x এর দুটি মান পাওয়া যাবে, সেটা হচ্ছে 2 3, উৎপাদক সিস্টেম, আর কিছু না। আচ্ছা এখন দেখো 2 কে আমি বলতে পারবো যে এখানে 2 এবং এই 2 দুইটা সমীকরণের একটি সাধারণ মূল। এই 2 হচ্ছে এই প্রথম সমীকরণের একটি সাধারণ মূল, এখানে এই 2টাও হচ্ছে দ্বিতীয় সমীকরণের একটি সাধারণ মূল। সেটা কেমন দেখো, এখন এই যে এখানে আমি কোশ্চেনটার সাথে মিল রেখে বলছি, এই প্রথম দুইটা সমীকরণ দুইটির একটি মাত্র সাধারণ মূল থাকলে k এর মান কত? একটি মাত্র মূল থাকলে সেটা হচ্ছে 2, যেমন এখানে আছে x এর দুটি মান। একটি মাত্র মূল থাকলে, সাধারণ মূল থাকলে, তাহলে k এর মান নির্ণয় করো। আচ্ছা বলে দিচ্ছি, তাহলে এখানে আমাদের লিখবো দুটো সমীকরণকে দিয়ে দিই আমি, x স্কয়ার প্লাস 5, এখানে x এর মানগুলোকে আমি মূল বলবো, k 6k ইকুয়াল টু 0, এটা 1 নম্বর সমীকরণ। তারপরে আবার x স্কয়ার মাইনাস 2x মাইনাস k ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। এখন দেখো এখন আমি ধরে নিব যে এখানে তো আমি সমাধান করতে পেরেছি বলে বলতে পেরেছি যে x এর দুটি মান হচ্ছে 2। আচ্ছা এখানে কিন্তু আমি বলতে পারবো না, সেটা ধরে নিব কত, ধরি 1 নং ও 2 নং সমীকরণের একটি সাধারণ মূল হচ্ছে কত, 1 নং ও 2 নং সমীকরণের একটি সাধারণ মূল, আলফা। আচ্ছা তাহলে কি করব, 1 নং ও 2 নং সমীকরণের একটি সাধারণ মূল, কথাটা বলতে হবে যেহেতু দুইটার মধ্যে বলা আছে একটি সাধারণ মূল আলফা। তাহলে এই আলফাটা আমি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই। অতএব এই আলফার মানটা যদি 1 নম্বর সমীকরণে বসানোর পরে কি হবে, 0 হবে। কারণ দেখো এই সমীকরণে x এর মানটা 2 যদি আমি আবার বসাই, তাহলে সমীকরণ এত ইকুয়াল টু কি হবে, 0 হবে। এই সমীকরণটাতেও যদি আমি 2 বসাই তাহলে কি হবে, এই সমীকরণের মানটাও 0 হয়ে যাবে, কারণ আমরা জানি উৎপাদকের মধ্যে 2 বসিয়ে দিলে এটা 0 হয়ে যাবে। একটি সাধারণ মান হচ্ছে আলফা। আচ্ছা আমি 2 বসিয়ে দিই, আলফা স্কয়ার প্লাস 6k আলফা মাইনাস 6k ইকুয়াল টু 0। দ্বিতীয় সমীকরণে একটি মূল আলফা স্কয়ার মাইনাস 2 আলফা মাইনাস k ইকুয়াল টু 0। আচ্ছা এখন আমাদেরকে উৎপাদক সিস্টেমে এটাকে আমাদের সমাধান করতে হবে। যদি উৎপাদক সিস্টেমে আমি সমাধান করতে চাই, এখানে থাকতে হবে আলফা স্কয়ার, আলফা এবং ধ্রুবক অংশ লিখে নাও সবাই। আলফা স্কয়ার যদি চলে যায় তাহলে এখানে কি আসবে, মাইনাস k স্কয়ার, এটা উৎপাদক। আচ্ছা এখানে আসবে মাইনাস k স্কয়ার, এটা হচ্ছে আমাদের বজ্রগুণন পদ্ধতিটা। আচ্ছা এখানে মাইনাস k স্কয়ার আসবে, আর মাইনাসে মাইনাসে প্লাস, আর সূত্রে একটা মাইনাসে মাইনাস, সাথে করে 12 k। এটা গেল আলফা স্কয়ারের জন্য, এর আমি আলফা নিব, তখন k মাইনাস 6, এগুলো তোমাদের ছোট ক্লাসে করে আসছো c মাইনাস 6k, তারপরে এখানে আসবে প্লাস k। এটা হচ্ছে উৎপাদক এখানে বীজগণিত, আচ্ছা বজ্রগুণন পদ্ধতি এটা। আচ্ছা এখানে এটা কি আসবে, যখন আমি আলফা স্কয়ার নিব, আবার একটু খেয়াল করে দেখো, আলফা স্কয়ারটা যখন নিব মাইনাস k স্কয়ার, আর এখানে কি আসবে, মাইনাস মাইনাসে প্লাস, কিন্তু সূত্রের একটা মাইনাস, দ্বিতীয়টার সময় একটা মাইনাস আসবে, সেই মাইনাস 3টা মাইনাসে এখানে একটি মাইনাস আসবে, সাথে করে 12 k। আচ্ছা তারপরে এখানে আলফার সময় কি আসবে, আবার নিচে থেকে মাইনাস 6k, আর এখানে এটা সাথে গুণ করলে সূত্রে একটা মাইনাসে মাইনাসে প্লাস k হয়ে যাবে। আবার kটা যখন আমি বুঝাবো তখন কি আসবে, মাইনাস 2, এটার সময় আসবে মাইনাস 2, তারপরে এটাতে আসবে কি মাইনাস k। এখান থেকে সমাধান করে k এর মানটা নির্ণয় করতে হবে। সবাই একটু এখান থেকে এই জিনিসটা ভালো করে একটু বজ্রগুণন পদ্ধতিটা দেখলেই করতে পারবে। আমি এখন কি বুঝে দিচ্ছি, এখান থেকে আমাদের k এর মান বের করতে পারলে আমাদের সমাধানটা হয়ে যাবে। দেখো আলফা স্কয়ার মাইনাস k স্কয়ার 12k, এটা একটা আলফার মান, অতএব আলফা মাইনাস 6k প্লাস k। আচ্ছা এখান থেকে একটা আলফা যদি আমি ক্যান্সেল করে দিই, তাহলে এখানে আলফা থাকবে মাইনাস k স্কয়ার 12k।
মান পাই। 6টা কে থেকে একটা কে চলে গেলে মাইনাস 5k। আচ্ছা, এখান থেকে আমি একটা আলফার মান পাবো মাইনাস কে স্কয়ার মাইনাস 12k মাইনাস 5k। আচ্ছা, এটা গেল এই দুটির মধ্যে রিলেশন। এখন আমরা কি করব, বাকি দুইটার মধ্যে কিভাবে রিলেশন স্থাপন করতে পারি সেটা দেখব। আবার আলফা ইকুয়াল টু 6k প্লাস k ইকুয়াল টু মাইনাস 2 মাইনাস। এখান থেকে আমি একটা আলফা পাবো, সেটা কে থেকে k চলে গেলে মাইনাস 5k 2 মাইনাস k। এখানে দুইটি আলফার মান, এটা একটা আলফার মান, এটা একটি আলফার মান, এখানে দুটি আলফার মান। এটা আলফা ইকুয়াল টু এত এবং আলফা ইকুয়াল টু এত। এখান থেকে এখন আমরা সমাধান করে কে এর মান বের করলে আমাদের অঙ্ক হবে। আচ্ছা, আমাদের মাইনাস কে স্কয়ার মাইনাস 12k বাই হচ্ছে 5k ইকুয়াল টু মাইনাস 5k মাইনাস k। এখন সমাধান করবো, করলে কে এর মান চলে আসবে। আচ্ছা, সব জায়গা থেকে একটা মাইনাস আমি বাদ দিয়ে দিই। বাদ দিতে গেলে আমাদের এভাবে বাদ দিলেই হয়ে যাবে 12k 5k 5k 2 প্লাস k। এখন আমি আর গুণন করে দিই, k স্কয়ার প্লাস 12k ইনটু 2 প্লাস k 5 5 25k। করতে হবে 2k স্কয়ার প্লাস 12 দুগুণে 24k প্লাস হচ্ছে k কিউব প্লাস হচ্ছে 12k স্কয়ার 25k। সুন্দর করে আমি এটাকে গুছিয়ে লিখবো, সেটা হচ্ছে k কিউব মাইনাস k কিউব 2k স্কয়ার 12k স্কয়ার, তাহলে এখানে আসবে 14 25k স্কয়ার। আচ্ছা, এটা গুণ করলে 25 25k স্কয়ার। আচ্ছা, এখানে 14k স্কয়ার প্লাস 24k মাইনাস 25k স্কয়ার ইকুয়াল টু 0। আচ্ছা, k কিউব প্লাস 25 থেকে 14 চলে গেলে থাকবে 11 k স্কয়ার প্লাস হচ্ছে 24k ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি যদি k কমন নেই তাহলে কি আসবে, k স্কয়ার প্লাস, আচ্ছা এটা তো নেগেটিভ, তাহলে এটা বড়টার আগে নেগেটিভ হওয়াতে 25k স্কয়ার থেকে এটা মাইনাস চিহ্নটা মাইনাস হয়ে যাবে। এটা যদি আমি লসাগু করি তাহলে কত আসবে আমাদের, মিডল টার্ম করলে 8k মাইনাস 3k। এটাকে আমরা কমন নিয়ে নিই তাহলে সুবিধা হবে। 11k প্লাস হচ্ছে 24 ইকুয়াল টু 0। এখন আমি দেখো এটা মুছে দিই। k এর মান পেয়ে যাব k ইকুয়াল টু 0 একটা পেয়ে যাব, k স্কয়ার মাইনাস 11k প্লাস হচ্ছে 24 ইকুয়াল টু 0। আচ্ছা, এখন এটাকে মিডল টার্ম করি। k স্কয়ার মাইনাস 3k, যেহেতু 24কে তুমি কিভাবে লসাগু করবে, 2 12 12 2 দিয়ে আবার লসাগু করলে 6 2 দিয়ে করলে 3। আচ্ছা, তাহলে এখানে 3 8 24 3 2 2 4 8, এখানে 3k লিখলে হয়ে যাচ্ছে 8k প্লাস হচ্ছে 24 ইনটু 0। আচ্ছা, এখন আমরা k কমন নেই, k মাইনাস 3 মাইনাস k মাইনাস 3। k এর মান আমাদের চলে আসছে, তাহলে এখানে k ইকুয়াল টু কত আসবে, k
কে মাইনাস 3 কে মাইনাস 8 ইকুয়াল টু 0। অতএব কে মাইনাস 3 ইকুয়াল টু 0, কে মাইনাস 8 ইকুয়াল টু 0, কে ইকুয়াল টু 3, কে ইকুয়াল টু 8। অতএব কে তিনটা মান আমি পেয়ে গেলাম, সেটা কি ফাইনাল উত্তর আমার চলে আসছে। অতএব কে ইকুয়াল টু একটা আসছে 0, কে ইকুয়াল টু 3, কে ইকুয়াল টু 8, এই তিনটা আমার উত্তর। এখন দেখো 31 যেভাবে আমি করেছি 31-এর মতো করে তোমাদের 31-এর 2, 34 এগুলি করবে। এই সব অঙ্কগুলোও বোর্ডে আসে, ইম্পর্টেন্ট অনেক, ভালো করে বাসায় চর্চা করবে তাহলে করতে পারবে। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝেছো। যদি না বুঝে থাকো আমার সাথে যোগাযোগ করবে, আমাকে মেসেজের যেগুলো সমস্যা, যেখানে সমস্যা সেটা লিখে দিও, আমি করে দেবো। আর বাকি অঙ্কগুলো যদি করতে না পারো আমার সাথে যোগাযোগ করবে। আজ এই পর্যন্ত।